হ্যালো বন্ধুরা, আজকে একটা নিয়ে চলে এলাম নতুন একটা ডিশ। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো লাগবে জিনিসটা। প্রথমে নিয়ে নিলাম একটা পনির, ভালো করে কাটলাম। প্যাকেটটা কেটে দেখুন, এই এই পনিরটা এবার আমরা পিস করব। এই পনিরটা পিস করার পরে স্লাইস স্লাইস করে দেখে নিন কীভাবে পিসটা করতে হবে। স্লাইস স্লাইস করে একটা পিস করে নেবেন এইভাবে, এই টাইপের। ঠিক পিসগুলো যতগুলো হয়, আমরা একটা পুরো 200 গ্রামের পনিরের নিয়েছিলাম। এই পিসটা করে নিয়েছি। পিসটা করে নিয়ে দেখেছেন পিসটা কেমন হয়েছে। আপনি পাতলাও করতে পারেন বা ছোটোও করতে পারেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তারপরে একটা নিয়ে নিলেন পাত্রে, একটু গরম জল করলেন, একটু নুন দিলেন, 1 চামচ কি 2 চামচ নুন দিলেন, দিয়ে করে ওটাকে পনিরগুলোকে দিয়ে দিলেন। দিয়ে একটু হালকা গরম, একদম উষ্ণ হালকা গরম জলে একটু গরম করে দিলেন। তেল ছাড়তে শুরু করবে এটা, একটু হালকা তেল ছেড়ে দিল। তেল ছাড়ার পর নুনটাও ঢুকে গেল হালকা করে। ঠিক আছে, তারপরে কড়াইয়ে তেল নিলাম, একটু কড়াতে তেল নিলাম। তেল নেওয়ার পরে কড়ার মধ্যে, টোটালি নিরামিষ করছি তো, টোটালি আপনি এটা পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ না দিয়ে আমরা জিরে দিলাম একটু। হ্যাঁ, এই গোটা জিরা দিলাম। গোটা জিরা দেওয়ার পরে গোটা জিরাটা হালকা লাল লাল হলে আদা পেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যদি এটা যদি আমিষ করতে চান তাহলে আদা রসুনের পেস্ট দিতে পারেন, পেঁয়াজ দিয়েও করতে পারেন। ঠিক আছে, এটা হওয়ার পরে লাল লাল করে একটু হয়ে গেলেই আপনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলেন। হ্যাঁ, তার সাথে একটু ধনা জিরে গুঁড়ো, একটু দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি ভালোভাবে এটা করার পরে দেখুন কালারটা আসবে। ঠিক আছে, নেড়ে ছেড়ে করলে কালারটা ঠিক ভালো দাঁড়াবে। দেখুন একটু নেড়ে নিলেন, নেড়ে পরে একটু রেখে করে দেখবেন যে কালারটা ঠিক দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখবেন কালারটা ঠিক আসবে, একটু লালচে লালচেভাবে। লালচে লালচে হওয়ার পরে দেখুন এই হয়ে যাওয়ার পরে ওই আলু মেখে রেখেছিলাম পরিমাণ মতো কিছু আলু, আপনি আলু দিয়ে দিলেন এর মধ্যে আলু দেওয়ার পরে আলুটাকে ভালো করে একদম একদম মশলাটার মধ্যে মাখিয়ে দিলেন। তখন আঁচটা একটু হালকা করে রাখবেন। হ্যাঁ, আঁচটা বেশি করবেন না, বাড়াবেন না। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, নিরামিষ তো একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এর সাথে আপনি একটু গরম মশলাও দিতে পারেন। আমরা গরম মশলা অবশ্য খাই না, এই জন্য দেইনি। তো আপনি গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আলুর পুরটা এভাবে হয়ে গেল। এভাবে হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে আলুর পুরটা আমরা তুলে নেব। এটা থালার মধ্যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে আমরা আলুর পুরটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওটাকে ভালোভাবে একটু ঠান্ডা করতে দেবো। ঠিক আছে, ঠান্ডা করতে হবে একটু। ঠান্ডা না করলে আটাটা হবে না। এই ঠান্ডাটা করব, রেখে দিলাম একটু কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্যাস, এই যে পনিরটা জল থেকে আমরা তুলেছি, এর মধ্যে এবারে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে আপনার নুন, এই নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বিশেষ করে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে করে সবগুলো দেওয়া হয়ে গেল। দিয়ে করে এটার বাটিতে তুলে রেখে দিলাম। ঠিক আছে, রেখে করে এবারে আলুর পুরটা বানিয়ে নেবো আমরা। 15খানা যে আলুর পুরটা আছে ওটা বানাতে হবে। হ্যাঁ, এই দেখুন এটা তোলার পরে যে বাটিটার মধ্যে এভাবে তুলবেন। এভাবে তুললে কী হবে, এপিস ওপিস 2 পিসই হয়ে যাবে। মানে যেটা নিচের দিকে যেটা ছিল সেটা তো হয়তো লাগছিল না, গোলমরিচ আর নুনটা। তো ওটা যখন আপনি উপরে উপরে রাখবেন তখন গোলমরিচ আর নুনটা দুটোই লেগে যাবে ওর মধ্যে। ঠিক আছে, এভাবে আপনি একটা বাটিতে তুলে নিলেন। হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবারে দেখুন এই আলুর পুরটা আমার 15খানা হয়েছিল। আমি 15টা আলুর পুর এরকম লেচি বানিয়ে নেব। 15টা লেচি বানিয়ে দেওয়ার পরে দেখুন, আর লেচি যখন বানাবেন হাতটা হালকা একটু তেল লাগিয়ে দেবেন, তাহলে জিনিসটা সুবিধা হবে, চিটোবে না হাতে। কারণ হাতে তেল লাগিয়ে দিলে হাতটা নরম থাকে, তেল না লাগালে ছিটিয়ে যাবে আর কি। কোনো অসুবিধা নেই। দিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ময়দা নিলাম, একটু নুন একটু জল দিয়ে ময়দাটা ব্যাটার বানিয়ে নেবো। একটা পাতলা ধরনের একটা ব্যাটার বানাতে হবে। ঠিক আছে, কোটিং করার জন্য তো ওটা লাগবে। ব্যাটির নুন দিলাম, নুন দেওয়ার পরে জল দেবো,
একটু গোলমরিচ গুঁড়ো দিলে টেস্ট বাড়বে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে আপনাকে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা ভালো করে বানিয়ে নিলেন। প্রথমটা একটু মোটা হয়ে গেলে আপনি একটু জল দিয়ে একটু পাতলা করে নেবেন। এবার আপনার পরিমাণ মতো জল দিয়ে জিনিসটাকে একটু না মোটা হবে না পাতলা হবে, মিডিয়াম সাইজের হবে। হয়ে গেল। এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেল, না পাতলা হবে না মোটা হবে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটাকে কী করব, এটাকে আমরা পনিরটা দিয়ে মিডিলে পনিরটা দেবো, দিয়ে করে ভালো করে এপাশ ওপাশ করে একটু একটা পুর বানিয়ে নেব। হলো, দিয়ে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখবো। সবগুলো করে নিলাম, করে নেওয়ার পরে এরপরে যে আমরা বাটিতে যে ময়দাটা গুলে রেখেছিলাম, এটা হয়ে গেল। হয়ে যাবে, এই বাটিতে ময়দাটা গুলানো আছে, ওই ময়দাটা গুলানোর মধ্যে এবারে আমরা ওটা দেবো। দেখুন, আর এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো। ঠিক আছে, আপনি বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারেন, ব্রেড গুঁড়ো করতে পারেন, মানে যারা বাড়িতে বিস্কুট গুঁড়ো করেন আর কি, যেমন পাউরুটি গুঁড়ো দিয়ে করেন, ওনারাও করতে পারেন। আমরা বিস্কুট গুঁড়ো ব্যবহার করেছি, তো আপনারা চাইলে ব্রেডও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেখুন এভাবে ডুবোলেন, ডুবিয়ে এই দিয়ে এটা একটা কোট করে দিলাম। এই দেখুন হলো। কোটটা আমরা একবার করেছি, আপনি দুবারও করতে পারেন কোটটা। ঠিক আছে, হয়ে গেল। প্রত্যেকটা কোট করে করে প্রত্যেকটা কোট করে নিতে হবে। এরকম কোট করে নিলেন। খেতে কিন্তু খুব দারুণ লাগে গাইস, আপনারা খেতে পারেন। হালকা টিফিনের জন্য খুব ভালো, বাচ্চারাও খুব পছন্দ করবে। আমরা নিরামিষ করেছি, আপনারা আমিষও করতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা এরকম এরকম বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা এরকম বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পরে ঠিক আছে, একটা কড়াইয়ে এবার তেল বসাতে হবে, তেল গরম করতে হবে। একটু কিছুক্ষণের জন্য আপনারা যদি এই জিনিসটাকে যদি ফ্রিজে যদি রেখে দেন, তো এই জিনিসটা আরও বেশি শক্ত হবে। আর আপনি এটাকে স্টোর করে রাখতে পারবেন, 3-4 দিন ধরে স্টোর করে রেখে করে খেতে পারবেন। কোনো এয়ারটাইট বক্সে, টিফিন বক্সে আপনি ঢুকিয়ে এয়ারটাইট করে রাখতে পারবেন। প্রত্যেক দিন দুটো করে ভাজবেন, দুটো করে খেতে পারেন। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম। পুরোটার মতো তেল একটু দিয়ে দেবেন। ঠিক আছে, তেলটা এমন দেবেন যেন ডুবো ডুবো হয় আর কি। দিলেন, দেওয়ার পরে এবারে তেলটা গরম হয়ে গেল। ঠিক আছে, গরম হয়ে যাওয়ার পরে যখন দেখবেন যে গরম হয়ে, তখন ছেড়ে দেবেন গ্যাস। মানে ছেড়ে দিয়েছিলাম, এই যে ছেড়ে দেওয়ার পরে এপিট ওপিট করে একটু ভাজতে হবে। হ্যাঁ, হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তখন তুলতে হবে জিনিসটা। দেখুন এই লাড়া চলছে, এই নেড়ে দিন। নেড়ে দেওয়ার পরে দেখুন লাল লাল হয়ে আসছে, আর একটু ভাজা হবে এটা। এই ভাজাটা হয়ে যাওয়ার পরে আপনারা এই জিনিসটা তুলতে হবে। এই এবারে হয়ে আসছে, আর একটু তুললে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে এটা। এবারে এই পাশ একটু ভেজে নিয়ে তুলে দিলেই হয়, হয়ে আসছে। আমরা আমাদের একটা প্লেটে ওই জিনিসটা তুলে নিচ্ছি। দেখুন জিনিসটা, দেখুন কেমন হয়েছে। প্রত্যেকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা ভেজে নিলাম। ভাজার পরে এবার বাড়ির বাচ্চা, বয়স্ক, কাকিমা, মা বাবা সবাইকে সার্ভ করতে পারবেন আপনি। একটু হালকা সস, বা আপনি যদি কাসুন্দি খেতে ভালোবাসেন, কাসুন্দি দিলে খুব দারুণ লাগবে। কাসুন্দি বা হালকা সস, ঠিক আছে, দিয়ে করে আপনি এভাবে সার্ভ করতে পারেন। ঠিক আছে, খেয়ে করে কমেন্ট করুন কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি, আর সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, মচমচা হয়েছে, একদম দুর্দান্ত হয়েছে। খেয়ে করে লাইক কমেন্ট করুন। ধন্যবাদ।